বিয়ের পর আমার হাজবেন্ডের সাথে আমার প্রথমবারের মতো প্রথম রোজার ইফতার ছিল। ইফতারের আগে তিনি হাউমাউ করে অনেকক্ষণ কেঁদেছেন, কারণ প্রথম রোজায় তিনি তার বাবা মার সাথে ইফতার করতে পারেননি। চাকরির সুবাদে আমরা অন্য শহরে থাকি। যদিও রোজার আগে প্রায় ৫-৬ দিন তিনি তার বাড়িতেই ছিলেন এবং প্রথম সাহারিও তার বাড়িতেই করেছিলেন। আমিও রোজার আগের দিন অনেক পথ জার্নি করে আমাদের ভাড়া বাসায় এসেছি, শুধুমাত্র তার সাথে ইফতার করার আশায়। আমি যখন ইফতারের আগে তাকে ওভাবে কাঁদতে দেখেছি, আমি পুরোই স্পিচলেস হয়ে গিয়েছি। একটা জিনিসে মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমার সাথে প্রথম ইফতারের খুশিটা তার মধ্যে এতটুকুও কাজ করেনি। আর অথচ আমি কতটা বোকা, আমি তার জন্য, যাতে সে তার নিজ বাসায় না থাকার কষ্টটা কিছুটা হলেও ভুলে থাকতে পারে, এই জন্য এতটা পথ কষ্ট করে আগে আগে চলে এসেছি। ইফতারের সময় আমার চোখ থেকে পানি ঝরে ইফতারের থালায় পড়েছে। আমি ওয়াশরুমে এসে চোখ মুছে আবারও ইফতার করতে বসেছি। তাকে কিছুই বলিনি বা বুঝতে দেইনি। এর পরদিন দ্বিতীয় রোজায় আমি তাকে অফিস শেষে তাদের বাড়িতে যেতে বলেছি, সবার সাথে যাতে ইফতার করতে পারে। যেহেতু আমার অফিস আছে, আমার যাওয়ার সুযোগ নেই। তার অফিস থেকে তার বাসা ১ ঘন্টার পথ, আমার অফিস থেকে বেশ দূরে। গতকাল থেকে আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। আচ্ছা, স্ত্রী কি কখনোই পরিবার হয় না? বিয়ের পরে এমন অনেক ব্যাপারে তাকে অর্থনৈতিক এবং মানসিক সাপোর্টগুলো আমি দিয়েছি, যেটা তার পরিবারও দেয়নি। তার পরিবারের যথেষ্ট সামর্থ্য ছিল, আর আমরা নতুন চাকরিজীবী। একটা উদাহরণ দেই, বিয়ের পর প্রথম ঈদে তার থেকে আমি একটা টাকার গিফটও নেইনি, যাতে তিনি ধার দেনাগুলি পরিশোধ করতে পারেন। এবং আমার নিজের টাকায় তাকে প্লাস তাদের পরিবারের সবাইকে কেনাকাটা করে দিয়েছি, যাতে কারো মন খারাপ না হয়। আমি কখনোই চাই না তার পরিবারের সাথে তার কোনো দূরত্ব তৈরি করতে, শুধু তার পরিবারের একটা পার্ট হতে চেয়েছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি আসলে কেউই না। আমিও তো এবার আমার মা বাবাকে ছেড়ে ইফতার করেছি, কিন্তু আমার কান্না আসেনি, কারণ মনে হয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে আছি। আমার সবচেয়ে আপন মানুষ পৃথিবীতে, আমি তার পাশেই আছি। অথচ তার কান্না আমার মনে কি যে একটা প্রভাব ফেলছে, তা আমি কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারছি না। আমি তাকে সান্ত্বনা দিয়ে মন খারাপ না করতে বলে ঠিকই তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই পাচ্ছি না। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যদি আমার কাছে এসে ধরাও দেয়, তাও এই কষ্টের কাছে সেটা কিছুই না। বিয়ের পরে একটা নারীর সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে যায় তার স্বামী, আর তার স্বামীর কাছ থেকে এরকম একটা পরপর আচরণ একটা নারীর জন্য কতটা বেদনাদায়ক, সেটা একমাত্র সেই নারীটাই জানে। কথাগুলো ছিল নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর। আপুর কথাগুলো শুনে আসলেই অনেক খারাপ লাগলো। সত্যিই তো, পৃথিবীতে একটা নারীর সবচেয়ে আপন মানুষটা হচ্ছে তার স্বামী, আর তার স্বামীর কাছ থেকে এরকম আচরণ সত্যি মেনে নেওয়া যায় না। সবশেষে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাই, আপনারা প্রতিবার এত সময় নিয়ে আমার এই গল্পগুলো পড়েন, যার জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।